হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের বিখ্যাত কর্ণফুলী টানেল, যা বঙ্গবন্ধু টানেল নামে পরিচিত এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বপ্রথম সর্ববৃহৎ যে টানেলটি, এটি আজকে আমরা দেখব। তো চলুন টানেলটি দেখি এবং টানেলের আশেপাশে যে সুন্দর একটি রাস্তা রয়েছে ওই রাস্তাটাও আজকে আমরা দেখব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। আপনারা জানেন কর্ণফুলী টানেলের দুইটি প্রান্ত রয়েছে। দুইটি প্রান্তের মধ্যে একটি হচ্ছে আনোয়ারা প্রান্ত, আরেকটি হচ্ছে পতেঙ্গা প্রান্ত। আমরা আনোয়ারা প্রান্ত দিয়ে টানেলের মধ্যে প্রবেশ করব। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এবং দেখতেছেন আনোয়ারা প্রান্তের রাস্তাটা খুবই সুন্দর এবং বিশাল বড় একটি রাস্তা। আপনারা এখানে আসলে অবশ্যই এখান থেকে ঘুরে যাবেন। ইতিমধ্যে আমরা চলে এসেছি টানেলের টুল বক্সে। এখানে টুল দেওয়ার পর আমরা আবার চলতে শুরু করলাম। তো আপনারা দেখতেছেন টানেলের এই আনোয়ারা প্রান্তের রাস্তাটা খুবই চমৎকার এবং রাস্তার আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর। আপনারা আসলে এদিক দিয়ে অবশ্যই ঘুরে যাবেন টানেলের এই পাশটাতে। কিছুক্ষণের মধ্যে আমরা টানেলের ভিতরে প্রবেশ করব। তো এই দেখতেছেন টানেলের গেটটি দেখা যাচ্ছে, খুবই চমৎকারভাবে গেটটি তৈরি করা হয়েছে এবং টানেলের প্রবেশ মুখটি খুবই সুন্দর। এখানে দুইটি লেনের রাস্তা, দুটি করে 4টি লেনের রাস্তা রয়েছে। তো টানেলের ভিতরে পরিবেশটা খুবই সুন্দর। এখানে ভেন্টিলেশন ব্যবস্থা খুবই সুন্দরভাবে দেওয়া হয়েছে এবং লাইটিংটাও খুবই সুন্দরভাবে দেওয়া হয়েছে। তো আপনারা এখানে আসলে খুবই মুগ্ধ হয়ে যাবেন টানেলটির পরিবেশটি দেখে। টানেলটি হচ্ছে মাটির নিচ দিয়ে চলতেছে, আপনারা জানেন। কর্ণফুলী টানেলের নির্মাণ কাজ শুরু হয় 2019 সালে এবং এটি নির্মাণের নেতৃত্ব দেয় চীনের একটি কোম্পানি। চট্টগ্রাম শহরে যানজট কমানো এবং আনোয়ারা ও দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য এটি তৈরি করা হয়। অর্থনৈতিক অঞ্চলগুলোতে সহজ যাতায়াতের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্ণফুলী টানেলটি প্রায় 4 কিলোমিটার লম্বা, 2টি করে 4টি লেন রয়েছে, যার খরচ হয়েছে প্রায় 10,000 কোটি টাকা। আনুষ্ঠানিকভাবে 28 অক্টোবর 2023 সালে উদ্বোধন করা হয়। এই টানেল চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করে। নদীর নিচ দিয়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা বাংলাদেশেই প্রথম, যা দেশের মানুষের গর্ব ও বিস্ময়ের এক অনন্য মাইলফলক। এটি দেশের যোগাযোগ ব্যবস্থার এক যুগান্তকারী উন্নয়ন এবং এটি অত্যন্ত দৃষ্টিনন্দন স্থাপত্য। টানেলটি নদীর তলদেশ দিয়ে নির্মিত হওয়ায় এটি স্বয়ংক্রিয়ভাবে একটি ব্যতিক্রমধর্মী সৌন্দর্য ধারণ করে। টানেলের প্রাচীর ও ছাদের ডিজাইন অত্যন্ত নিখুঁতভাবে ও আধুনিক প্রযুক্তিতে নির্মিত। লাইটিং ডিজাইন বিশেষভাবে পরিকল্পিত। এলইডি আলো ব্যবহার করা হয়েছে যাতে রাতের বেলায় টানেলের ভিতরে এক অপূর্ব আলোর সৃষ্টি হয়। উভয় প্রান্তে টানেলের মুখ দুটি সুসজ্জিত দৃষ্টিনন্দনভাবে নির্মিত। ডিজাইন করা হয়েছে আধুনিক গেটওয়ে আকারে, যার উপরে বাংলাদেশের পতাকা রঙের আলোকসজ্জা থাকে। তাতে টানেলের প্রবেশ পথ আলোকিত হয়ে ওঠে, যা পর্যটকদের আকৃষ্ট করে। পতেঙ্গা প্রান্ত কর্ণফুলী নদী ও সমুদ্র সৈকতের সংযোগস্থলটিকে ঘিরে একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য সৃষ্টি হয়। নদীর পাড়ে নির্মিত ছাউনি, রাস্তার পাশে গাছপালা ও ওয়াকওয়ে চলাচলকারীদের জন্য রয়েছে মনোরঞ্জন পরিবেশ। টানেলটিকে ঘিরে সৌন্দর্য বর্ধনের জন্য বৃক্ষরোপণ, সবুজায়ন ও ধোঁয়ামুক্ত পরিবেশ নিশ্চিত করা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নদী ও টানেল পথের চারপাশে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগানো হয়েছে। সন্ধ্যার পর সম্পূর্ণ টানেল ও তার প্রবেশ পথগুলোতে চমৎকার আলোকসজ্জা দেখা যায়। নদীর উপর ও নিচ দিয়ে যাতায়াত করা যানবাহনের আলো নদীর পানিতে প্রতিফলিত হয়ে এক মোহনীয় পরিবেশ সৃষ্টি করে। এই প্রকল্পটি শুধু একটি যোগাযোগ ব্যবস্থার মাধ্যম নয়, বরং একটি স্থাপত্য ও প্রকৌশলের নিদর্শন, যা চট্টগ্রামের সৌন্দর্য ও গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে সারা দেশের মানুষের কাছে। ইতিমধ্যে আমরা টানেলের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। দেখতেছেন আপনারা পুরো ভিডিওতে কি পরিমাণ সুন্দর এবং সৌন্দর্যমণ্ডিতভাবে এই টানেলটি তৈরি করা হয়েছে এবং ভেন্টিলেশনের জন্য খুবই সুব্যবস্থা করা হয়েছে। আপনারা কখনো বুঝতেই পারবেন না যে নদীর কতটুক নিচ দিয়ে এই টানেলটি তৈরি করা হয়েছে। তো আমরা অপর প্রান্তে চলে আসলাম। এই প্রান্তটি হচ্ছে টানেলের পতেঙ্গা প্রান্ত। দেখতেছেন দুই প্রান্তেই খুব সুন্দরভাবে একটি ডিজাইন করা হয়েছে ছাদের এবং বিভিন্ন লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে এবং দুই প্রান্তে যে রাস্তা আপনারা দেখেছেন, রাস্তাটা আসলে খুবই সুন্দর এবং উন্নত মানের একটি রাস্তা তৈরি করা হয়েছে। আমরা এই প্রান্তটি হচ্ছে পতেঙ্গা প্রান্ত। এখানে এই পতেঙ্গা সমুদ্র সৈকতটি আছে হাতের বাম পাশে। আপনারা এখানে নামলেই পতেঙ্গা সমুদ্র সৈকত পেয়ে যাবেন। আপনারা যারা এখানে ঘুরতে আসেন চট্টগ্রামের ভিতরে পতেঙ্গা সমুদ্র সৈকতে, তারা অবশ্যই টানেলের ভিতর দিয়ে ওই পাশ দিয়ে ঘুরে আসবেন। খুবই ভালো লাগবে। তো আমাদের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমাদের রাঙ্গামাটি বান্দরবনের বিভিন্ন ব্লগগুলো আমরা এই চ্যানেলে আপলোড করেছি, আপনারা যদি চান দেখে আসতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।